মেঘের সম্মান নিয়ে ছিনিমিনি খেলায় সবার সামনে রূপকে বেধড়ক মারল নীল। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ভিডিও ক্লিপে যখন রূপ বলে যে এই সব কিছুর মাস্টার প্ল্যানিং হচ্ছে ময়ূরী, তখন এই কথাটা শুনেই ময়ূরী ঝেড়ে উঠে পড়ে। সে বলে, আমার নামে এখানে দুর্নাম দেওয়া হচ্ছে, আমি এরকম কিছুই করিনি। আর যে কেউ একটা ভিডিও নিয়ে এখানে চালিয়ে দিয়ে সবার কাছে আমাকে অপমান করছে, আমি এটা মেনে নেব না। আমি সবার নামে কেস করব। আর আমি কেন আমার বোনের জীবন নিয়ে খেলা করব? আমার বোনের সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? আমার বোনের সাথে আমি এরকম কিছুই করিনি। এখানে যা কিছু হচ্ছে সব পার্সোনাল রিজন থেকে হচ্ছে। গিনি আরে আমাকে ফাঁসাতে চাইছে। গিনি তখন বলে, আমরা কেউই কিছু করিনি। ময়ূরী বলে, হ্যাঁ আমি জানি তোমরা সবাই আমার নামে দুর্নাম করার জন্য এইসব করছো। গিনি বলে, যার কোনো সম্মানই নেই তাকে আমরা কি আর দুর্নাম করব। ময়ূরীকে ময়ূরীর বাবা বলে, ময়ূরী যাও তুমি বসে পড়ো। কিন্তু ময়ূরী বলে, না বাবি, তুমি এইসব বিশ্বাস করছো নাকি? আমি এরকম কিছুই করিনি, এইগুলো সব বানানো। আর রূপ এখানে যা বলছে সব আমার নামে মিথ্যা কথা বলছে। তখন অফিসার এসে ময়ূরীকে বলে নিজের জায়গায় বসতে। কিন্তু ময়ূরী বলে, আমার নামে যে ভিডিও এখানে দেখানো হচ্ছে এটা নিয়ে তো কালকে খবরে লেখা হবে, আর আমার নামে দুর্নাম হবে, আমার জীবনটা তো শেষই হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন আমার কি অবস্থাটা হবে? তখন অফিসার জানায় যে এটা নিয়ে তদন্ত করা হবে, আর তদন্ততে যেটা উঠে আসবে সেটাই পেপারে ছাপা হবে। ময়ূরী বলে, আজকে যেটা হচ্ছে সেটা যে পেপারে ছাপা হবে না, এটার গ্যারান্টি দিতে পারবেন আপনি? তখন অফিসার বলে, আপনাকে তো বসতে বলা হয়েছে, আপনি বসে পড়ুন। এরপরে রূপ উঠে দাঁড়ায়। রূপ বলে, আমার কিছু প্রশ্ন রয়েছে। তখন গিনি বলে, আপনার কি প্রশ্ন রয়েছে আপনি বলুন। রূপ বলে যে এখানে যে ভিডিওটা দেখানো হচ্ছে সে মদ্যপান করছে, আর মদ্যপান করতে করতে মানুষ যে কোনো কথাই বলতে পারে। তার কথাটা তো সত্যি নাও হতে পারে, কিন্তু অফিসার রূপকে জিজ্ঞাসা করে যে তার নাম কি, আর সে কোন খবরের চ্যানেল থেকে এসেছে। রূপ জানায় তার নাম দীপঙ্কর মান্না। তখন অফিসার বলে যে, মান্না বাবু আপনি বসুন। আপনি এখানে যে কথাটা বলেছেন, একজন মদ্যপান করা মানুষ আর একজন মাতাল দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। আর রূপ সান্যাল যে কথা বলেছে, হোটেলের মালিক দেবশ্রী রায় সেও একই কথা বলেছে। তাই এদের দুজনের কথার মিল রয়েছে। তাই রূপ সান্যাল যেটা বলছে সেটাই সত্যি বলে আমরা মেনে নিচ্ছি। এই কথাটা শোনার পর রূপ চুপ হয়ে যায়। এরপরে গিনি যখন বলে, এখানে যে ক্রাইম করেছে সে আমাদের মধ্যেই বসে রয়েছে, আর সে ছদ্মবেশে বসে রয়েছে আমাদের সবার মাঝে। গিনি বলে যে এখানে যে দীপঙ্কর মান্না নামটাও এক্ষুনি বলল তিনিই হচ্ছে রূপ সান্যাল। তখন এই কথাটা শুনে রূপ ওখান থেকে পালানোর চেষ্টা করে। অফিসাররা গিয়ে রূপকে ধরে ফেলে। রূপ অনেক কষ্টাকুস্তি করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নীল সেখানে গিয়ে রূপকে ধরে ফেলে। রূপকে ধরার পরেই নীল রূপকে বেধড়ক মারতে থাকে। এরপর অফিসাররা রূপকে ধরে এনে তার গবদারি খুলে দেয়। এরপর রূপ বলে তাকে বেআইনিভাবে ধরা হয়েছে, আর সে এইসব কিছুই করেনি, পুরোটাই অস্বীকার করে রূপ। কিন্তু অফিসার জানায় যে দেবশ্রী রায় যে কথাগুলো বলেছে আর রূপ সান্যাল যে ওই হোটেলেই ছিল তার ভিডিও ক্লিপ রয়েছে। কিন্তু রূপ বলে যে সে ওখানে যে ছিল তার কোনো প্রমাণ নেই, আর ওই ভিডিও ক্লিপ কোনো কিছুই নেই। কিন্তু অফিসার জানায় যে দেবশ্রী রায় ওই দিনের ভিডিও ক্লিপ ডিলিট করেনি, রূপকে বলেছিল ডিলিট করে দিয়েছে, কিন্তু তার কাছে এই ভিডিও ক্লিপটা ছিল, আর সেটাই পুলিশের হাতে চলে এসেছে। এইসব কথা শুনে রূপ অবাক হয়ে যায়। তারপরে রূপ ময়ূরীর নামে সব কিছু দোষ চাপিয়ে দেয় যে এইসব প্ল্যানিং ছিল ময়ূরীর, আর ময়ূরী যে এইসব বলেছে তার প্রমাণ রয়েছে রূপের কাছে। ময়ূরী রূপের কথাটা শুনে ময়ূরীও অস্বীকার করে যায়। ময়ূরী বলে যে না, আমি এরকম কোনো কিছুই রূপকে বলিনি, রূপ একজন ক্রিমিনাল, আর সে হয়তো আমার ভয়েসটা নকল করে কোনো রেকর্ডিং করে দেখাবে, আমি এইসব কিছুই করিনি। এরপর রূপকে ওখান থেকে ধরে নিয়ে চলে যায়। ময়ূরী বলে, দেখেছো তো মা, আমি কোনো কিছুই করিনি, না হলে পুলিশ আমাকেও ধরতো, আমি এইসব তো করিনি, আমাকে কেন পুলিশ ধরবে? কিন্তু পুলিশ অফিসার জানায় রূপের বলা কথাগুলোতে যাদের নাম উঠে এসেছে তাদের সবাইকে ইনকোয়ারির জন্য ডাকা হবে, আর ময়ূরীকেও ডাকা হবে। সব বন্ধুরা, রূপ কি ময়ূরী আর রূপের বলা কথাগুলো রেকর্ডিং কি পুলিশের হাতে তুলে দেবে? পুলিশ কি তারপরে ময়ূরীকে অ্যারেস্ট করবে, না মেঘ তার দিদিকে বাঁচিয়ে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।